একটি রোগ যা 90% অসংক্রমিত মানুষের মধ্যে আক্রান্ত ব্যক্তি থেকে ছড়িয়ে যেতে পারে, যার কারণে প্রতি বছর হাজার হাজার শিশু মারা যাচ্ছে। অথচ একটি টিকাই পারে এই রোগ হতে সবাইকে মুক্তি দিতে। আজকের ভিডিওতে জানবো মিজলস বা হাম কি, তার লক্ষণ কি, এর চিকিৎসা কি, কিভাবে এর প্রতিকার আমরা করতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি ডাক্তার প্রিয়ম রায় সাম্য, জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ। প্রথমেই জেনে নিই হাম বা মিজলস কি। হাম বা মিজলস হচ্ছে ভাইরাসজনিত সংক্রামক রোগ। এটি মিজলস ভাইরাস দ্বারা হয়। মিজলস ভাইরাসটি প্যারামক্সিভিরিডি পরিবারের অন্তর্ভুক্ত। তো এখন আমাদের জানতে হবে হাম বা মিজলস কাদের হচ্ছে। হাম বা মিজলস হচ্ছে বাচ্চাদের রোগ। 5 বছর বয়সী কম যে কোনো বাচ্চার এই রোগটি হতে পারে। তাই বলে কি অন্য কারো হবে না? অবশ্যই হবে। যে কোনো ব্যক্তি যে কখনো টিকা নেয়নি, সে বয়স্ক হোক ছোট হোক, তার যে কোনো সময় মিজলস বা হাম হতে পারে। চলুন জেনে নেই হাম কিভাবে ছড়ায়। হাম আক্রান্ত ব্যক্তির হাঁচি, কাশি, সর্দি থেকে ভাইরাসযুক্ত ড্রপলেট পরিবেশে ছড়িয়ে পড়ে। আর পরিবেশে এই ভাইরাসটি কয়েক ঘন্টা পর্যন্ত জীবিত থাকে। আর সেই পরিবেশের সংস্পর্শে যখন অসংক্রমিত ব্যক্তি আসে, তখনই হাম একজন থেকে আরেকজনের কাছে ছড়িয়ে যায়। এখন আমরা জানবো এই ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড নিয়ে। হাম আক্রান্ত হওয়ার 10 নম্বর দিন থেকে উপসর্গ দেখা দেয় এবং 14 নম্বর দিন থেকে র্যাশ দেখা দেয়। এই র্যাশ হওয়ার 4 দিন আগ থেকে 4 দিন পর পর্যন্ত হাম একজন অসংক্রমিত ব্যক্তির কাছে ছড়িয়ে যেতে পারে। চলুন জেনে নিন কি কি উপসর্গ দেখা দিলে আপনি বুঝবেন আপনার শিশু হামে আক্রান্ত। প্রথমে যদি উচ্চমাত্রায় জ্বর থাকে, সাথে নাক দিয়ে পানি পড়া, কাশি, চোখ লাল হয়ে যাওয়া বা কনজংটিভাইটিস এবং আলোর দিকে তাকাতে না পারা, এই লক্ষণগুলো প্রকাশ পেলেই বুঝবেন আপনার শিশু হামে আক্রান্ত হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কমপ্লেক্স পর বা মুখের ভিতরে সাদা দানাদার র্যাশ হলো। এরপর দেখা দেয় লালচে র্যাশ বা ফুসকুড়ি। এই রেশ প্রথমে মুখ এবং কানের পিছন থেকে শুরু করে ঘাড়, বুক, পেট, এমনকি হাত পায়ে পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এই সময় হাই গ্রেড ফিভার খুব বেশি পরিমাণে দেখা দেয়। এখন আমরা জানবো হামের জটিলতা সম্পর্কে। অনেকেই মনে করে হাম একটি সাধারণ রোগ, কিন্তু না, হামের জটিলতাই সবচেয়ে বেশি মৃত্যু ঘটায়। এখন জেনে নিই হামের কি কি জটিলতা হতে পারে। প্রথমেই হতে পারে রেসপিরেটরি কমপ্লিকেশন, ব্রঙ্কাইটিস, ক্রুপ, শ্বাসকষ্ট কিংবা নিউমোনিয়া। ইয়ার কমপ্লিকেশন হতে পারে ইয়ারে ইনফেকশন বা ওটিটিস মিডিয়া, যার কারণে কানের শ্রবণ শক্তি কমে যেতে পারে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল কমপ্লিকেশন হিসেবে ডায়রিয়া, ডিহাইড্রেশন এবং অপুষ্টি হতে পারে। আর নিউরোলজিক্যাল কমপ্লিকেশন হিসেবে এনকেফালাইটিস, যা একেবারে মৃত্যু ঘটায়। কারা বেশি ঝুঁকিতে? 5 বছরের কম বয়সী শিশু, 20 বছরের বেশি বয়সী টিকা না নেওয়া ব্যক্তি, গর্ভবতী মহিলা, এমনকি সেসব শিশু যারা অপুষ্টিতে ভুগছে, এমনকি যাদের ইমিউনিটি কম, ক্যান্সার আক্রান্ত ব্যক্তি এবং এইচআইভি আক্রান্ত ব্যক্তি। এখন জেনে নিই কি কি টেস্টের মাধ্যমে হাম নির্ণয় করা যায়। বেশিরভাগ ক্ষেত্রে রোগ নির্ণয় উপসর্গ ও শারীরিক পরীক্ষার মাধ্যমেই করা হয়ে থাকে। প্রয়োজনে মিজেলস ইমিউনোগ্লোবুলিন এম অ্যান্টিবডি টেস্ট, আরটিপিসিআর, সিবিসি এবং বুকের এক্সরে করা হয় এবং জটিলতা অনুযায়ী আরো কিছু টেস্ট করা যেতে পারে। এখন আমরা জানবো হামের চিকিৎসা সম্পর্কে। আসলে হামের কোনো অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। হামের চিকিৎসা হচ্ছে সাপোর্টিভ। পর্যাপ্ত পরিমাণে পানি, পর্যাপ্ত বিশ্রাম, যদি জ্বর হয় প্যারাসিটামল, চোখে যদি কোনো কমপ্লিকেশন থাকে, কনজংটিভাইটিস হলে ক্লোরামফেনিকল, এমনকি ভিটামিন এ থেরাপি। যদি আপনার শিশুর মধ্যে তীব্র শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডিহাইড্রেশন এবং বাচ্চা নেতিয়ে গিয়েছে, তখন কোনো কিছু চিন্তা না করে দ্রুত হাসপাতালে ভর্তি করা লাগবে। আক্রান্ত ব্যক্তি বা শিশুর ক্ষেত্রে করণীয়: আক্রান্ত ব্যক্তি বা শিশুকে আলাদা কক্ষে রাখতে হবে। হাঁচি, কাশির শিষ্টাচার মেনে চলতে হবে। ঘন ঘন হাত ধুতে হবে। আর আক্রান্ত ব্যক্তিকে অসংক্রামিত ব্যক্তি থেকে দূরে রাখতে হবে। হাম প্রতিরোধে আমাদের করণীয়: হাম সংক্রামক রোগ হলেও হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য। হাম প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ভ্যাকসিনেশন। বাংলাদেশি ইপিআই শিডিউল অনুযায়ী এমএমআর অথবা এমআর ভ্যাকসিন দেওয়া হয়, যা হামকে সম্পূর্ণ প্রতিরোধ করতে সক্ষম। এমআর বা এমএমআর ভ্যাকসিন বাচ্চার জন্মের 9ম মাস এবং 15তম মাসে দেওয়া হয়। কিছু গুরুত্বপূর্ণ কথা: গত কয়েক বছরের তুলনায় এই বছর
বাংলাদেশে হাম আউটব্রেক হয়েছে। হামে আক্রান্ত হয়েছে অনেক শিশু, মারা গিয়েছে কয়েক শতাধিক। যাদের মারা গিয়েছে তারাই জানে তার সন্তান হারানোর ব্যথা। এর কারণটা আসলে কি? ঠিকমতো ভ্যাকসিনেশন না দেওয়া। আমাদের অনেকের মাঝে একটা মিথ আছে ভ্যাকসিন দেওয়া যাবে না, কিন্তু আসলে গত 10 বছর ঘাটলে দেখা যাবে যে আমাদের লাস্ট 2 বছর বাদে বাকি সবসময় 100% ভ্যাকসিনেশন ছিল বা প্রায় কাছাকাছি ছিল, তাই হাম এইভাবে আউটব্রেক হয়নি। টিকার মাধ্যমে এই হামকে আমরা একেবারে মুক্ত করে ফেলেছিলাম। আমরা পারি এই হামকে আবার প্রতিরোধ করতে। আমাদের এখন সবার একটাই কাজ হচ্ছে ঠিক মতো ভ্যাকসিনেশন দেওয়া, সবাইকে সচেতন করা। আমরা এখন স্কুল কলেজ সব জায়গায় অ্যাওয়ারনেস করতে পারি যে হাম প্রতিরোধযোগ্য এবং টিকা নিতে হবে। আর এই টিকার মাধ্যমে হামকে একেবারে আমরা আগের মতো প্রতিরোধ করতে পারব। পরিশেষে বলা যায়, হাম একটি সংক্রামক রোগ হলেও টিকার মাধ্যমে হামকে আমরা প্রতিরোধ করতে পারি। আমাদের আশেপাশে শিশু সন্তান যারা আছে, যারা জন্মগ্রহণ করছে, আমরা এখন এনশিওর করব যাতে 100% ভ্যাকসিনেশন হয়। আর এই 100% ভ্যাকসিনেশনের মাধ্যমেই আমরা হাম থেকে চিরমুক্তি পেতে পারি। আজকের মতো এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে কমেন্ট করেন, শেয়ার করেন। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিয়ে জানাবেন।